আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। ঈশ্বর কি কখনো তার নিজের লোকদের বিরুদ্ধে কথা বলতে পারেন? এই প্রশ্নটি মানুষকে অবাক করবে, কারণ অধিকাংশ লোকই আমরা মনে করি যে ঈশ্বর শুধু অবিশ্বাসীদেরই বিচার করেন। আপনি কি কখনো এমন দেখেছেন যে বাইরে সব কিছু সুন্দর দেখাচ্ছে কিন্তু ভিতরে সব কিছু ভেঙে পড়েছে? সকলকে জয় যিশু। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অনুরোধ করি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমোস বলেছিলেন ধর্ম আছে কিন্তু ন্যায় নেই। আমোস পুরাতন নিয়মের একজন ভাওবাদী ছিলেন। তিনি পেশায় ছিলেন গোপালক ও ডুমুর গাছের পরিচর্যাকারী। আমোসের বার্তা ছিল খুব কঠোর, সরাসরি ও জাগরণমূলক। তিনি ধর্মীয় লোকদের ভণ্ডামি, ধনী লোকদের অত্যাচার, গরিবদের প্রতি অন্যায় এবং ঈশ্বরের সতর্ক বাণী অগ্রাহ্য করার বিরুদ্ধে কথা বলেছেন। আমরা দেখি আমোস কে ছিলেন। তিনি ভাববাদী ছিলেন না। 7 অধ্যায় 14 পদে বলেছেন, আমি ভাববাদী নই, ভাওবাদীর পুত্রও নই, আমি পশুপালক ও ডুমুর গাছের পরিচর্যাকারী। তিনি সাধারণ মানুষ ছিলেন। ঈশ্বর প্রমাণ করলেন যে ঈশ্বরের কাজ করতে বড় ডিগ্রি নয়, কিন্তু বাধ্য হৃদয় দরকার। তিনি ছিলেন তকোয়া গ্রামের লোক। তকোয়া ছিল জিহুদার দক্ষিণ অংশে, কিন্তু ঈশ্বর তাকে উত্তর রাজ্য ইসরায়েলে পাঠিয়েছিলেন তার বার্তা পৌঁছানোর জন্য। ঈশ্বর সাধারণ মানুষকে অসাধারণ বার্তা বাহক করতে পারেন, তা আমরা দেখতে পাই। আমোসের সময়কাল যদি আমরা চিন্তা করি, আমোস ভবিষ্যৎবাণী করেন জিহুদা রাজ উশিয় ও ইসরায়েলের রাজা দ্বিতীয় জারবিয়ামের সময়। এই সময় ইসরায়েল বাহ্যিকভাবে উন্নত ছিল, কিন্তু অর্থনৈতিকভাবে অর্থাৎ ব্যবসা চলছিল খুব ভালো, ধনীরা আরামে ছিল, কিন্তু ভিতরে ছিল অন্যায়, দুর্নীতি, দরিদ্রের প্রতি শোষণ এবং বাহ্যিক ধর্মকর্ম অর্থাৎ লোক দেখানো ধর্মকর্ম, হৃদয়ের কঠোরতা আর ঈশ্বরের বাক্যের প্রতি অবহেলা। এটাই আমরা দেখতে পাই এই পুস্তকে। একটা বাড়ি বাইরে থেকে খুব সুন্দর রং করা, কিন্তু ভেতরের পিলার ফেটে গেছে। বাইরের সৌন্দর্য থাকলেও ভেতরে ধ্বংস আসছে। সমৃদ্ধি সবসময় ঈশ্বরের সন্তুষ্টির প্রমাণ নয়। আমরা যখন অনেক আয় করি, অনেক ধন সম্পদ লাভ করি, ভাবি ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন তাই আমি লাভ করেছি। আজকের সমাজে দুর্নীতি, ভণ্ডামি, অর্থলোভ, অন্যায় এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেও আমোসের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পুস্তকের প্রধান উদ্দেশ্য এবং শিক্ষা কি ছিল? 1 নম্বর বিষয় হচ্ছে ঈশ্বর সকল জাতির বিচার করেন, যা আমরা পাই আমোস ভাববাদী তার 1 থেকে 2 অধ্যায়। ঈশ্বর শুধু ইসরায়েলের নন, কিন্তু সমস্ত জাতির বিচারক। আমরা তাই দেখি এখানে উল্লেখ করা হয়েছে দম্মেশক, ঘষা, শোর, ইদোম, অম্মন, মোয়াব, জিহুদা, কেউ রেহাই পায়নি। আমরা তাই দেখতে পাই সত্যিকারের বিচারক কখনো পক্ষপাত করেন না। ঈশ্বরও তাই। ঈশ্বর জাতি, ধর্ম, বর্ণ দেখে বিচার করেন না। প্রত্যেক মানুষ তার কাছে
দায়বদ্ধ। দ্বিতীয় বিষয় দেখি, সুবিধা যত বেশি আমরা পাই, মনে রাখবো দায়িত্ব তত বেশি আসে। আমোস ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় 2 পদে বলা হয়েছে, আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিগকে প্রতিফল দিব। কি ভয়ানক কথা আমরা দেখতে পাই। অর্থাৎ সুবিধা যত বেশি, দায়িত্বও তত বেশি, আর বিচারও তত বেশি। বিশেষ আশীর্বাদ মানে বিশেষ দায়িত্ব। একটা ভিআইপি পাস পাওয়া মানে বেশি স্বাধীনতা নয়, বরং বেশি জবাবদিহিতা। খ্রিস্ট বিশ্বাসী হওয়া বিশেষ একটা অনুগ্রহ এবং অধিকার, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের বড় দায়িত্ব রয়েছে। আমাদের বিশ্বস্ত হতে হবে, আদর্শ হতে হবে। 3 নম্বর বিষয় দেখি, বাহ্যিক ধর্ম নয়, বাস্তব পরিবর্তন চাই। 4 অধ্যায় দেখতে পাই সেই বিষয়। ইসরায়েল বহু সতর্কবাণী পেয়েছিল, তবুও ফিরে আসেন ঈশ্বরের কাছে। সাইক্লোন ওয়ার্নিং বারবার ঘোষণা করা হয় যে সাইক্লোন আসছে। কেউ যদি সতর্কতা উপেক্ষা করে, তাহলে মনে রাখতে হবে ঝড় এলে ক্ষতি অনিবার্য। ঈশ্বর এখনো আমাদেরকে সতর্ক করেন। বিপদ, ব্যর্থতা, সংকট সব সময় শাস্তি নয়, অনেক সময় জাগ্রত করার একটা আহ্বান হচ্ছে এই ধরনের বিচার। প্রিয় ভাই ও বোন, 4র্থ বিষয় আমরা দেখব, ঈশ্বর বাহ্যিক ধর্ম নয়, ন্যায় বিচার চান, যে বিষয় 5 অধ্যায় পাই। মনে রাখবো এই পদটি এই বাইবেলের পুস্তকের বিশেষ বার্তা এবং বলতে পারি থিম ভার্স। এখানে লেখা আছে কি জানেন, কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হোক, ধার্মিকতা চির প্রবাহমান স্রোতের ন্যায় বহু। লেটস জাস্টিস রোল ডাউন লাইক ওয়াটার। উপাসনা আছে কিন্তু ন্যায় বিচার নেই, গান আছে কিন্তু করুণা দয়া নেই। একটা সুন্দর মোবাইল যদি কভার ফোনকে সুন্দর দেখায়, কিন্তু ভেতরের সিস্টেম নষ্ট হলে কাজ করে না। তাই শুধু চার্চে যাওয়া যথেষ্ট নয়, অফিসে, ব্যবসায়, পরিবারে আমাদের সততা চাই। ঈশ্বর আমাদের ভণ্ডামি বা হিপোক্রেসি ঘৃণা করেন। 5ম বিষয় দেখব, আরাম বা আয়েশের জীবন আত্মিক বিপদ ডেকে আনে। আর 6 পদে আমরা দেখতে পাই, 6 অধ্যায় 1 পদে তাই তিনি বলছেন, ধিক তাহাদিওকে যাহারা সিয়নে নিশ্চিন্ত রহিয়াছে ও তাহাদিওকে যাহারা সমরিয়া পর্বতে নির্ভয়ে রহিয়াছে, জাতিগণের শ্রেষ্ঠাংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ, ইসরায়েল কুল যাহাদের শরণাগত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমফর্ট অনেক সময় কনসিয়েন্সকে ঘুম পাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের বিবেককে ঘুম পাড়িয়ে দেয় আমাদের আয়াস। আমরা দেখতে পাই যে টাইটানিক জাহাজ, বিশ্বের বৃহত্তম এক জাহাজ, ডুবে গেছিল বরফ খণ্ডে ধাক্কা খেয়ে। বিপদ ছিল, ওয়ার্নিংও আসছিল, কিন্তু সেই সময় সবাই উপরে নাচ গান এইসবে ব্যস্ত ছিল। আজকের জগতে লোকেরা আমরা অনেক ব্যস্ত বিভিন্ন আমোদ প্রমোদের মধ্যে। আমি একটু আগেই বলেছি, আর্থিক সাফল্য আধ্যাত্মিক নিরাপত্তার সমান নয়। আরাম আয়াস আমাদের আত্মতুষ্টি সৃষ্টি করতে পারে। 6 নম্বর বিষয় শিখব, ঈশ্বরের ধৈর্যেরও একটা সীমা আছে। 7 অধ্যায় যখন আমরা আসি, তখন আমরা 3টে দর্শন দেখতে পাই। 1 নম্বর, পঙ্গপালের দর্শন, এটা হচ্ছে ধ্বংসের প্রতীক। আগুনের একটা দেওয়া হয়েছে, এটা ঈশ্বরের বিচারের প্রতীক। আর ওলন্দারি, তৃতীয়
সেটা হচ্ছে ঈশ্বরের মাপকাঠি। ওলনদাড়ি দিয়ে যেমন দেয়াল সোজা কি বেঁকা বোঝা যায়, তেমনি ঈশ্বর তার বাক্য দিয়ে আমাদের জীবন মাপেন। আমরা সমাজের মাপকাঠিতে লোকের কথায় ভালো হতে পারি, কিন্তু ঈশ্বর তার বাক্যের মাপকাঠিতে আমাদের মাপেন সেখানে আমরা কেমন। একজন শিক্ষক বারবার সতর্ক করেন, পরীক্ষার দিন এলে আর সময় থাকে না। ঈশ্বরও তাই বারবার তাদের চেতনা দিলেন। আজ আমাদের জীবনেও অনুতাপের দিন। কালকের আমাদের জীবনে হয়তো আর সুযোগ থাকবে না। বাইবেল বলে সুযোগ কিনিয়া লও। 7 নম্বর বিষয় দেখি, ঈশ্বর সব কিছু দেখেন। 8 অধ্যায় আমরা দেখি পাকা ফলের ঝুড়ি, ফসল কাটার সময় এসে গেছে। গ্রীষ্মের ফল পেকে গেলে আর বেশি দিন রাখা যায় না, তেমনি ইসরায়েলের জীবনেও বিচার এসে গেছে, তাই ঈশ্বর স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাদের জীবনেও ঈশ্বর সাবধান বাণী দিচ্ছেন। এই পুরাতন নিয়মের ভাববাদী পুস্তকের মধ্যে দিয়ে, আমোসের শিক্ষার মধ্যে দিয়ে। সিসিটিভি না থাকলেও ঈশ্বরের চোখ সব কিছু দেখে। গোপন পাপ বলে কিছু নেই। মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বরকে নয়। 8 বিষয় দেখি, সব থেকে ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলা হয়েছে 8 অধ্যায়। 8 অধ্যায় 11 পদে বলা হয়েছে, প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব, তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। রুটির বা জলের অভাবের চেয়ে ভয়ঙ্কর হলো ঈশ্বরের বাক্যের অভাব। আজকের আমাদের জীবনে, পরিবারে, মণ্ডলীতে কি যথেষ্ট ঈশ্বরের বাক্য আছে? নাকি মণ্ডলীতে কি আমরা ঘড়ি দেখি কখন বাড়ি যাব? ঈশ্বরের বাক্য একটু লম্বা হলে আমরা বিরক্ত হয়ে যাই। মনে রাখবো, মরুভূমিতে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। ঠিক একইভাবে আত্মা ঈশ্বরের বাক্য ছাড়া কখনো বাঁচতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ খাদ্যের নয়, ঈশ্বরের বাক্যের অভাব। যেখানে বাইবেল আছে কিন্তু মানুষ শুনতে চায় না, সেখানে আত্মিক দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই অবস্থা আমরা আত্মপরীক্ষা করি নিজের জীবনে, নিজেদের পরিবারে। বাইবেল পড়া কোনো বিলাসিতা নয়, এটা জীবনের প্রয়োজন। আপনার আত্মাকে বাঁচানোর জন্য আমরা দিনে কবার খাই, ঠিক তেমনি ভাবে আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। ভোরবেলা উঠে দাঁত মাজতে আমরা ভুলি না, ঠিক তেমনি ভাবে আমরা কি ঈশ্বরের বাক্য পাঠ করতে, প্রার্থনা করতে কি ভুলে যাই? 9 বিষয় দেখি, বিচার শেষ কথা নয়, পুনরুদ্ধারের প্রতিশ্রুতি, যে বিষয় আমরা 9 অধ্যায় 11 পদে পাই। এখানে সুন্দর কথা বলা হয়েছে, পাঠ করতে চাই। সেই দিন আমি দাউদের পতিত কুটির উত্থাপন করিব, তার ফাটা বুঝাইয়া দিব ও উৎপাটিত স্থান সকল উঠাইব এবং পূর্বকালের ন্যায় তাহা নির্মাণ করিব। কি অপূর্ব! ঈশ্বরের কি অপূর্ব প্রত্যাশা! ঈশ্বর ভাঙেন আমাদের সাবধান করার জন্য, কিন্তু তিনিও গড়ে তোলেন। মনে রাখবো, তিনি হচ্ছেন কুমোর আর আমরা হচ্ছি মাটি। তিনি আমাদেরকে মনের মতন করে গড়ে তোলেন। তার হাতে যদি আমরা থাকি, আমরা নিরাপদ আশ্রয়। তিনি আমাদের ভাঙবেন, আবার গড়বেন। রাস্তার পাশে সেই মাটির পাত্রটি প্রভুকে দেখে বলল, প্রভু আমার কাছে আসবেন না, আমি নোংরা ভাঙা, লোকে চা খেয়ে ফেলে দিয়েছে রাস্তায়। প্রভু তাকে বললেন, আমি তো এই রকম পাত্রই খুঁজছি, যে পাত্রের মধ্যে কোনো অহংকার নেই কিন্তু নম্রতা। আমি তোমাকে ভাঙবো, গড়বো, আমি ঢালবো
এবং তুমি অন্যের কাছে ঢালবে। আসুন আমরা যেন সেই রকম মানুষ হই। প্রিয় ভাই ও বোন, আজকে কি আপনার সেই ভগ্ন জীবন, আপনার শুষ্ক জীবন, হতাশাময় জীবন, আশাহীন জীবন যদি হয়, ঈশ্বরের কাছে আসুন। আমি আপনার জন্য প্রার্থনা করব, তিনি আপনাকে সাহায্য করবেন। চোখ বন্ধ করি, মাথা নত করি, প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তুমি আমাদেরকে আশা দিয়েছ, আমাদেরকে প্রভু জীবনে বাঁচবার জন্য উদ্দেশ্য দিয়েছ। তুমি আমাদের জন্য পথ এবং উপায় করেছ, তাই তোমায় ধন্যবাদ দিই। তুমি বলেছ তোমার পশ্চাতে যে আসে সে কখনো অন্ধকারে চলিবে না। তুমি মানুষকে ধর্ম দিতে আসনি, তুমি এসেছিলে জীবন এবং জীবনয় উপচয় দিতে। তাই আজকে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে এমন কেউ যদি তোমাকে চাইছেন, তোমার স্পর্শ চাইছেন, তুমি তাকে বা তাদেরকে তোমার মনের মতন করে গড়ো, তাদের তুমি প্রার্থনা শ্রবণ করো, তুমি তাদেরকে স্পর্শ করো। তোমার অনুগ্রহ তাদের উপরে নেমে আসুক এই সময়। তোমার আশীর্বাদ যেন তাদেরকে নতুনতা দান করে, হতাশার মধ্যে আশা যেন দেয়, অন্ধকারের মধ্যে যেন আলো দান করে। আজকে তোমার হাতে সবাইকে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে উৎসর্গ করলাম। তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না, এবং আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন বাইবেল অধ্যয়নের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।